হিমালয় পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়, মাইলের পর মাইল সাদা বরফের চাদর। এখানকার সিংহগুলো যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর এবং দুর্গম। শত বছর ধরে এখানে এক রহস্যময় প্রাণীর গল্প শোনা যায়, যাকে আমরা চিনি ইয়াতি নামে। সে কি কেবল মানুষের কল্পনা, নাকি প্রাচীন কোনো প্রাণী যা আজ লুকিয়ে আছে? আজ আমরা এই রহস্যের গভীরে যাব। আমাদের এই রোমাঞ্চকর যাত্রায় সাথে থাকতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন কিছু আছে যা আপনার ধারণা পুরোপুরি বদলে দেবে। পাহাড়ের স্থানীয় বাসিন্দা বা শেরপারা ইয়াতিকে খুব ভয় পায়। তারা বিশ্বাস করে ইয়াতি এই পাহাড়ের এক আধ্যাত্মিক শক্তি। সে এই পাহাড়ের রক্ষক। শেরপাদের গ্রামগুলোতে আজও এই ইয়াতির অদ্ভুত সব গল্পগুলো শোনা যায়। অনেকে দাবি করেন গভীর রাতে পাহাড়ের আড়াল থেকে বিকট চিৎকার ভেসে আসে। সেই আওয়াজ কোনো পরিচিত পশুর নয়, বাতাসের শব্দের চেয়েও অনেক আলাদা। তাদের পূর্বপুরুষরা বরফের ওপর দানবীয় পায়ের ছাপ দেখেছেন। কেউ কেউ দাবি করেন কুয়াশার মাঝে তারা দীর্ঘদেহী এক প্রাণীকে দেখেছেন। কিন্তু সেই গল্পগুলো কি সত্যি, নাকি শুধুই আতঙ্ক? সেই প্রশ্নের উত্তর আজও অমীমাংসিত। 1951 সালে ব্রিটিশ অভিযাত্রী এরিক শিপটন এভারেস্ট অভিযানে গিয়েছিলেন। সেখানে তিনি এমন কিছু দেখেছিলেন যা পুরো বিশ্বকে চমকে দিল। তিনি বরফের ওপর মানুষের মতো কিন্তু বিশাল আকৃতির পায়ের ছাপ পেলেন। তিনি সাথে সাথে সেই অদ্ভুত ছাপের ছবি তুলে নেন। সেই ছবি পৃথিবীতে তোলপাড় তোলে। মানুষ বিশ্বাস করতে শুরু করে ইয়াতি কেবল রূপকথা নয়, এটি বাস্তব। এরপর শুরু হয় ইয়াতি খোঁজার হিড়িক। হিমালয়ের দুর্গম চূড়ায় কিছু প্রাণীর বৌদ্ধ মঠ আছে। সেখানে আজও অদ্ভুত কিছু জিনিস রাখা। বৌদ্ধ ভিক্ষুরা দাবি করেন এগুলো ইয়াতির মাথার খুলি বা চামড়া। পর্যটকরা এই খুলি দেখে চমকে যায়। এর গঠন যেমন অদ্ভুত তেমনি রহস্যময়। বিজ্ঞানীরা যখন এগুলো পরীক্ষা করতে চাইলেন তখন স্থানীয়রা বাধা দিয়েছিল। তাদের মতে এটি অপবিত্র করলে পাহাড়ের দেবতা রাগ করবেন। তবুও অনেক চেষ্টার পর কিছু নমুনা সংগ্রহ করা সম্ভব হয়। শুরু হয় বৈজ্ঞানিক পরীক্ষা। আধুনিক বিজ্ঞানীরা সেই সব লোম এবং ছাড় পরীক্ষা করেন। শুরু হয় ডিএনএ টেস্ট। রিপোর্টে এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। নমুনাগুলো আসলে এক ধরনের পাহাড়ি ভাল্লুকের হিমালয়ের বাদামি ভাল্লুক আকারে বড় হয়। বরফের ওপর তাদের ছাপ গলে গিয়ে আরও বড় দেখায়। বিজ্ঞানীরা বললেন ইয়াতি বলতে কিছু নেই, এটি কেবলই ভুল চেনা একটি ভাল্লুক। বিজ্ঞানের ব্যাখ্যার পর অনেকে ভেবেছিলেন রহস্য হয়তো শেষ, কিন্তু আসলেই কি তাই? হিমালয় পর্বতমালা বিশাল এক জায়গা। এর হাজার হাজার গুহা আজও মানুষের ধোঁয়া ছোঁয়ার বাইরে। এমন অনেক জায়গা আছে যেখানে মানুষের পা কখনো পড়েইনি। মাউন্ট এভারেস্টের মতো উঁচু জায়গা, কোনো ভাল্লুক যাওয়ার কথা নয়। তবে সেখানে সেই বিশাল পায়ের ছাপ কে রেখে গেল? রহস্য আজও সেখানেই। 2019 সালে ভারতীয় সেনাবাহিনী হিমালয়ের অদ্ভুত কিছু ছবি শেয়ার করে। তারা 32 ইঞ্চি লম্বা বিশাল এক পায়ের ছবি দেখায়, যা নিয়ে ইন্টারনেটে বিতর্ক আর তোলপাড় শুরু হয়। আজও পর্বতারোহীরা মাঝরাতে অদ্ভুত কান্নার শব্দ শুনতে পায়। বিজ্ঞানের কাছে সব প্রশ্নের উত্তর নেই, আর সেখানে বিজ্ঞান থামে, সেখানেই রহস্যের জন্ম হয়। ইয়াতি থাকুক বা না থাকুক, হিমালয় সবসময় আমাদের মুগ্ধ করে। প্রকৃতির অনেক রহস্য হয়তো রহস্য হিসাবে থাকাই ভালো। এতেই পৃথিবীর রোমাঞ্চ টিকে থাকে। আপনার কি মনে হয় ইয়াতি কি কোনো প্রাচীন মানব, নাকি কেবলই একটি ভাল্লুক? আমাদের কমেন্টে জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী রহস্যময় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।